একটা মনে করেন কলা গাছ, এটার সাথে অনেকগুলো ড্রাগ আটকে দিয়ে নিচে দিয়ে দেয়, নিয়ে আসতেছে। এরকম বেশ কয়েকটা চালান আমরা আটক করেছি। তো বিভিন্নভাবে আমরা আটকের চেষ্টা করছি এবং যারা নিয়ে আসছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। এটা অব্যাহত রয়েছে। রেগুলার অভিযান করি, এটির সাথে আমরা যেটা যৌথ অভিযান করে থাকি। যেমন গত মাসে আমরা রেগুলার অভিযান করেছি 150টির মতো, আর যৌথ মামলা করেছি 5টি অভিযান হয়েছে সকল সংস্থা মিলিয়ে। আমরা 41টার মতো মামলা করেছি এবং 49 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি স্যার আমরা ডিমান্ড সাইডেও কাজ করেছি। গত মাসে আমরা 3টা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং চলতি মাসে খেলা হয়ে একটু বলে জি স্যার, চলতি মাসে আমরা মাদক বিরোধী টুর্নামেন্টের আয়োজন করছি। আমি ইতিমধ্যে ইউনো মহোদয়দের সাথে কথা বলছি, ডেট ফিক্স করে এই মাসে আমরা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। না স্যার, বুঝে গেলে যে কে কিনতে আসছে আর কে যাচাই করতে আসছে। আপনি শুধু একটু অন্যরকম ভাবে যাবেন, আপনার কাছে বিক্রি করবেন। এটা জায়গাটার নামে মাদক বাজার এবং এখানে 4-5 জন কম্পিটিশন করে স্যার মাদক বিক্রি করেছে। বুঝতে পেরেছি। খুব দ্রুত রেগুলার অভিযানের মতো রাখবেন। বিষয় এখানে আছে, মাদক আমরা বলি এবং কিশোর গ্যাং বলি, চাঁদাবাজ বলি, যারাই বলি, কিন্তু যারা অ্যারেস্ট হয় প্রশাসনের কাছে হইয়া জেলখানা চলে যায়। আমাদের কোর্ট থেকে এরা 15 দিন 1 সপ্তাহের মধ্যে আবার বের হয়ে যায়। বের হওয়ার পরে এদের আগের যেই দাপটটা ছিল, বের করবেন সেটা 10 গুণ বেড়ে যায় সাহসটা। আমরা পিপি মহোদয়ের মাধ্যমে কোর্টকে অনুরোধ করতে পারি, এদের সাজাটা, এদের বিচারটা একটু ন্যায় হয় করা যায় কি। যে আপনার কথা বুঝতে পারেন, এটা তো এদের স্বাধীন বিচার বিভাগের এটা হলো সৌন্দর্য, যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং নাগরিকদেরও কিন্তু জামিনের অধিকার ও সাংবিধানিক অধিকার, এই জায়গায় হস্তক্ষেপ করার সুযোগ নাই। তবে সরকার পক্ষে আমাদের বিজ্ঞ পিপি মহোদয় বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে যে এইটা যদি বিজ্ঞ আদালত বিবেচনা করে যে তাদের জামিনের বিষয়টা কিভাবে লেনদেন করা যায়। তো এটা হলো যে কোর্টকে আমরা পিপি মহোদয়ের মাধ্যমে উপস্থাপন করতে হবে। বিচার বিভাগের ব্রিজিং করে আমাদের বিজ্ঞ পিপি এবং জিপি মহোদয় ওনারা, তো ওনার মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতে এটা বলবো, পিপি মহোদয় আপনি একটি বিষয়টা, এটা আমাদের অন্যান্য মিটিং এ আলোচনায় আসছে। যারা ব্যবসা করছে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী অনেক কষ্ট করে ধরার পরে জামিন পেয়ে যাচ্ছে। জামিনের বিষয়টি তো এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। তো এক্ষেত্রে আপনার ভূমিকা আমরা চাচ্ছি যে প্লিজ। স্যার, আসলে মাদক দ্রব্যের পরিমাণের উপরে নির্ভর করে যে কতদিন হাজত থাকবে, আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের স্পেশাল টিম আছে, সাইবার পেট্রোলিং টিম আছে, তারা সবসময় এই ধরনের অপপ্রচার রোধের জন্য সবসময় তারা মাঠে থাকে এবং অনলাইনে থাকে। সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, এই সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং যারা দেশের ভিতরে পলাতক অবস্থা আছে, দেশের বাইরে আছে, তারা উস্কানি দিবে। তারা আবার প্রবেশ করে এই যে এক্সিস্টিং যে দলগুলো আছে তাদের ভিতর ঢুকে আবার নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করবে। আমরা লক্ষ্য করছি কোন কোন ক্ষেত্রে মামলার তদন্ত স্বার্থে তাদেরকে অ্যারেস্ট করা হলে অনেক সুপারিশ আছে। এটা আপনারা করবেন না, এতে আমাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং আপনারা সতর্ক থাকবেন। কিছুদিন আগেও আপনার মিডিয়ায় দেখেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির জন্য একটা গ্রুপ পায়তারা করছিল। সেই জায়গায় আমরা কঠিনভাবে সেটাকে আমরা দমন করতে পেরেছি। তা সবসময় আমরা আমাদের কাজগুলো করব আপনাদের সাথে নিয়ে, আপনারা আমাদের সহযোগিতা করবেন।